আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে বিনা হিসাবে। সেই ব্যক্তি যে দরজা দিয়ে মন চাইবে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাব। এই দুনিয়াতে অনেক হিসাব আছে, আছে কি আছে না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা তোমাকে আমি একটা উপদেশ দিয়ে যাই মা। ফাতেমা বললেন, বাবা উপদেশের জন্য আপনি আমাকে সংবাদ দিয়েছেন, আমি সংবাদ পেয়ে আমি আপনার কাছে এসেছি বাবা। বলে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা গো আপনি আমার কাছে সেই উপদেশটা দিয়ে দেন। আল্লাহর নবী উপদেশটা দিয়ে দিলেন, ও মা ফাতেমা আমার হাতের মধ্যে তুমি একটা পোশাক দেখতেছো মা। কি দেখতেছেন? পোশাক দেখতেছো মা। এই পোশাক আমার উম্মতের জন্য হারাম, আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বললেন, বাবা হারাম পোশাকটা কি? আল্লাহর নবী বলতেছেন হারাম পোশাকটা হলো রেশমি পোশাক। ফাতেমা বললেন, বাবা গো রেশমি মানে কি? আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই, পরাও যা না পরাও তাই। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। ফাতেমা বলতেছেন, বাবা এটা পরাও যা না পরাও তাই। বাংলাদেশের মুসলমানদের মেয়েরা এরা বলতেছেন আমরা নামাজ না পড়লেও কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। বলে কি বলে না? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এক একটা দেশে এক একটা জায়গায় এক একটা দরবার শরীফ হয়েছে, সেই দরবার শরীফে যায় মেয়েরা, সেই দরবার শরীফে মুরিদ হয়, কয় যে পর্দার দরকার নাই। প্রমাণ আমার মাহফিলে আমি সূরা হাজাবের 33 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছিলাম। এ নারীরা পর্দা না করলে জান্নাতে যাইতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পর্দা করা, রমজান মাসে রোজা রাখা, গীবত করা, অহংকার করা। অহংকার আছে? আপনি অহংকার করবেন? কিসের অহংকার করবেন আপনি? অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। ফরজ কাজগুলো আমাদেরকে ছাড়া যাবে না, ফরজ কাজ আমাদের করতে হবে। স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা কি? স্বামীর খেদমত করবেন তো? কারা কারা করবেন স্বামীর খেদমত? কারা কারা স্বামীর খেদমত করবেন বলেন? হাত কি খাটো? হাত কি খাটো? এই মা বোনরা 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? স্বামীর খেদমত করা কি? হাত উঠতেছে না কেন? এই জায়গা দুর্বল। সাউন্ড এত কমাইছে কেন? কেন? না না একবারে মিডিয়ার মধ্যে বেশি আসে কথা আপনি বলতেছেন না, কথা আমি বলতেছি। খেয়াল করতে হবে। মা বোনেরা কষ্ট পাচ্ছেন? শিক্ষা শিক্ষা। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, স্বামীর খেদমত ফরজ। স্বামীর খেদমত করবেন তো? এই যে নফল রোজা, স্বামীর বিনা অনুমতিতে করবেন না। নফল নামাজ যতক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করবেন। স্বামী যদি বলে নফল নামাজ পড়ি না, এখন আমাকে সেবা যত্ন করো, আপনি ওই নফল নামাজ বাদ দিয়ে আপনার স্বামীর খেদমত করবেন, এটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? প্রত্যেকটা নারীর অহংকার গর্ব হলো তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? আপনি অনেক সম্পদের মালিক, খেয়াল করে শুনতে হবে আপনাদেরকে। আপনি অনেক সম্পদের মালিক কিন্তু আপনার স্বামী নাই, আপনার দুনিয়ায় কোনো দাম নাই। আছে না কি বলেন? অট্টালিকা বালাখানা বাহাদুরি করবেন, কি নিয়ে করবেন আপনি? আপনার বাহাদুরি করার জায়গায় তো নাই, সে লাইনটাই তো নাই। আপনার স্বামী নাই। সবচাইতে বড় অহংকার আপনার স্বামী, সবচাইতে আপনার বড় গর্ব হলো আপনার স্বামী। যেই নারীর স্বামী আছে সেই নারী সব আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীরা
তোমাদের জীবনের যত সগীরা গুনাহগুলো আছে, তোমাদের স্বামীর মুখে এক লোকমা খাবার যদি তুলে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। নারীর ব্যাপারও যেমন পুরুষের ব্যাপারেও। আল্লাহ নবী বলেছেন, হে পুরুষরা, তোমাদের বিবির মুখে যদি এক লোকমা খাবার দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা পুরুষের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ গাছের পাতার ন্যায় ঝরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে উপদেশ দিয়েছেন, আল্লাহর কোরআন আমাদেরকে মানতে হবে। মা বোনরা ঠিক করে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আল্লাহর কোরআন যেমন আমাদের মানা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, পর্দা করা যেমন ফরজ, স্বামীর খেদমত করা তাও তেমন ফরজ, আর পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেওয়া ফরজ। হ্যাঁ, মা বাবাকে প্রত্যেকটা নারীরা যদি জান্নাতে যাইতে চান, স্বামীর কাছ থেকে সার্টিফিকেট নেন। স্বামীর পক্ষ থেকে সার্টিফিকেট নিতে হবে। কে কি বলল ওইটা শোনা যাবে না, ওইটা শোনা যাবে না। কে কি বলল, প্রত্যেকটা নারীরা স্বামীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আর স্বামীর সার্টিফিকেট যদি আপনি ভালো রকম পাইতে চান, তাহলে আপনার শ্বশুর শাশুড়িকে খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? স্বামীর পক্ষ থেকে যদি ভালো সার্টিফিকেট চান, তাহলে স্বামীর মাকে, স্বামীর বাবাকে খেদমত করতে হবে, সেবা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আজকে দেখা যায় অনেক শাশুড়ি মা বাড়ি বাড়ি কেন্দ্রে বেড়ায়, বৌমা তাহাজ্জুদে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? বৌমা তাহাজ্জুদে নামাজ পড়ে কিন্তু শাশুড়ি মাকে দেখতে পারে না। কিসের তাহাজ্জুদে নামাজ পড়েন আপনি? আপনি মুরব্বীকে খেতে দেন না, আপনি মুরব্বীকে ভালোবাসেন না। আপনার দেওয়া কষ্টে আপনার শাশুড়ি মা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, আপনার শাশুড়ি মা কষ্ট করে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মানুষের দাঁড়ে দাঁড়ে ভাত খেয়ে বেড়ায়, আর আপনি তাহাজ্জুদে নামাজের বিছানায় কয়, আল্লাহ তুমি আমার একটু শান্তি দাও, আল্লাহ তুমি একটা শান্তি দাও। এ মা বোনরা ভালো করে খেয়াল করে শুনিয়ে রাখেন, আমার আল্লাহ প্রথম রহমত, কুরআন হলেন দ্বিতীয় রহমত, আমার নবী হলেন তৃতীয় রহমত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, প্রত্যেকটা পিতা মাতা হলো সন্তানের ঘরে খাস রহমত। বলেন সুবহানাল্লাহ। সন্তানের ঘরের রহমত হলো পিতামাতা। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি এই মাকে ঘর থেকে বের করে দেয়, সে যেন তার রহমতকে ঘর থেকে বের করে দিল। কোন ঘরের মধ্যে কোন মা যদি আল্লাহর কাছে নামাজ পড়ে হাত তুলে কান্দার বলে, আল্লাহ আমার সন্তান, আমার পুত্রবধূ আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক খেদমত করে, আমার অনেক যত্ন করে, ভালো ভালো খাবার দেয়, আল্লাহ তুমি আমার সন্তানকে, আল্লাহ তুমি কামিয়াবি দান করে দাও, আল্লাহ তুমি সুস্বাস্থ্য কামনা করে, আল্লাহ আমার সন্তানকে তুমি শান্তি দাও। আল্লাহর দরবারে যত বড় পীর পয়গম্বর বাংলাদেশে থাকুক না কেন, সবাই একদিকে হাত তুলবে, জনমে দুঃখিনী মা একদিকে হাত তুলবে। সবার হাত আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ মায়ের হাত কখনো 100% কবুল করে নাই। আল্লাহ মায়ের হাত কোনোদিন ফিরাইয়া দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? সে মার কাছ থেকে দোয়া নিতে হবে। বিশ্বনবীর হাদিস, মা বোনেরা আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি আপনার ঘরে কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় যায়। আমার মা বোনেরা দরকার আছে কি আছে না লক্ষ্য করতে হবে। আমার মা বোনরা, এই নারীদের জীবনে 5 ওয়াক্ত নামাজ, সুন্দর করে পর্দা, স্বামীর খেদমত, রমজান মাসে রোজা, মুরব্বীদের সেবা খেদমত করলেই আমার আল্লাহ বিনা হিসাবে নারীদেরকে জান্নাতের দরজা খুলে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো দেখা যায় নারীরা অহংকারী। নারীরা কি অহংকারী? কয় শ্রেণীর মানুষ অহংকার করে শুনিয়ে রাখেন। কয় নাম্বার শ্রেণীর মানুষ অহংকার করে? 1 নম্বরে অহংকার করে হলো ধনীরা। কারা বলেন? ধনীরা। কিসের অহংকার ধনীরা করে? আমি একটু ভালো করে খেয়াল করে শুনবেন। এই যে মনে করেন যে আমার রেনু আপা, রেনু তো কি আপন আপা, নাম কি? রেনু আপা, ভয় পেন না। এই যে রেনু আপা অনেক গরিবের মেয়ে, কথাগুলো ভালো করে খেয়াল করে শুনবেন। গরিব মানুষের মেয়ে, কিন্তু এই গ্রামে অনেক তালিম করতে আসে, মাহফিল করতে আসে, কিন্তু গরিব মানুষেরা কোরআনের পাগল হয়, কোরআনের ভক্ত হয়। গরিবরা সবচাইতে রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। বড় লোকের মেয়েরা বলতেছে, বড় লোকের মেয়েরা বলে তোমরা রোজা রাখো, আমাদের কি ভাতের অভাব পড়েছে? বলে কি বলে না?
ভাতের অভাব পড়েছে, টাকা পয়সার কি অভাব পড়েছে? খেয়াল করতে হবে। যাদের টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, তারা অহংকার করে, গরিবের মূল্যায়ন করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? গরিবদেরকে মূল্যায়ন যারা করতে চান না, ভালো করে খেয়াল করে শুনিয়া রাখেন। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবীর হাদিস, ধনী ব্যক্তিরা ইহুদির বাড়ির, খেয়াল করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এতিম নবী দুনিয়াতে আগমন করলেন, মা হালিমাতুস সাদিয়া অনেক গরিব ছিলেন। মা হালিমাতুস সাদিয়ার ঘরে কোনো খাবার ছিলেন না। বাড়িতে যত বকরিগুলো ছিল, সব বকরিগুলো কাবু ছিল, খাবারে পাইতো না। হালিমাতুস সাদিয়ার ঘরে বাড়িতে যত রকমের ফলের গাছ ছিল, একটা গাছেও ফল ধরতো না। হালিমাতুস সাদিয়ার ঘরে শুধু কষ্ট আর কষ্ট, অভাব আর অভাব। কিন্তু এমন সময় দেখা যায় মা হালিমাতুস সাদিয়া, মা হালিমাতুস সাদিয়া, এই যে ওই জামানায়, তখন বিশ্বনবীর জামানায় একটা আইন ছিল, একজন মা সন্তান যখন জন্ম দিত, সেই সন্তানটা অন্য মায়ের কোলে দুধ মাতা বলে দিয়ে দিত, ধাত্রী মার কাছে দিয়ে দিত। মক্কার নগরে ধনী লোকের মেয়েরা ধনীদের সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু মা হালিমাতুস সাদিয়া এত গরিব বলে, হালিমাতুস সাদিয়াকে একটা সন্তান গরিব বলে অহংকার করে কেউ দেয় নাই। খেয়াল করে শুনবেন, হালিমাতুস সাদিয়া গরিব বলে তারা কেউ একটা সন্তান দেয় না। এই হালিমাতুস সাদিয়া গরিব বলে কেউ একটা সন্তান ধরে দেয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এতিম, নবী আমার এতিম, এই জন্য অহংকার করে এতিম নবীকে কেউ নেয় না। মক্কার জমিনে যত ধনীদের মেয়েরা আছে, ধনী ব্যক্তিরা আছে, কেউ আমার নবীকে নেয় না। আর হালিমাতুস সাদিয়া গরিব বলে কেউ একটা সন্তান দেয় না। এখনো আছে? এটা কি এখনো আছে? আছে কি? জয়পুরহাট আছে। হালিমাতুস সাদিয়া গরিব, এই জন্য একটা সন্তান কেউ দেয় না। বিশ্বনবী এতিম বলে নবীজিকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া রাস্তা দিয়ে যাইতেছেন, চোখের পানি পড়তে পড়তে বুক ভিজে যাইতেছেন। বিশ্বনবীর দাদা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করতেছেন, ও হালিমাতুস সাদিয়া, রাস্তা দিয়ে চলে যাও, মুখটা বদনটা তোমার কেন ভারী, চোখ দিয়ে পানি ঝরতেছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলেন, ভাইজান, এই মক্কার নগরে যারা অনেক ধনী ব্যক্তিরা আছে, তাদের সন্তান আছে, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া গরিব মানুষ বলে কোন মক্কার ধনীরা একটা সন্তান আমারে দেয় নাই, একটা সন্তান আমারে দেয় নাই। আমি গরিব মানুষ বলে আমার সন্তান দেয় নাই। আমার নবীজির দাদা হালিমাতুস সাদিয়াকে ডাক দেয়া বলতেছেন, ও হালিমা, তুমি গরিব বলে তোমার একটা সন্তান কেউ দেয় নাই, মক্কার ধনীরা কেউ একটা সন্তান তোমারে কেউ দেয় নাই। আমার ঘরে আমার আব্দুল্লাহর একটা সুন্দর একটা সাদের চাইতো সুন্দর একটা নাতি হয়েছে, নাম তার মোহাম্মদ। আমার মোহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে এসেছে, আমার নাতিটা এতিম বলে কেউ তারে অহংকার করে, ঘৃণা করে তারে কেউ নাই। ও হালিমাতুস সাদিয়া, আমার এতিম মোহাম্মদকে তুমি যদি নিতে চাও, তুমি চলে যাও মা আমিনার ঘরে। কোন জায়গা বলেন? কার ঘরে? হালিমার ঘরে চলে যাও, আমিনার ঘরে চলে যাও। হালিমাতুস সাদিয়া চিন্তা করতেছে, আমি গরিব বলে আমারে কেউ একটা সন্তান দেয় নাই, মুহাম্মদ এতিম বলে তারে কেউ ঘৃণা করে নেয় না। হালিমাতুস সাদিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে মা আমিনার ঘরে চলে গেলেন। আল্লাহর কসম, আমি বুখারী শরীফ পড়েছি গো মা। হালিমাতুস সাদিয়া মা আমিনার ঘরের দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাইছেন আমিনার কোলের মধ্যে যেন আকাশের পূর্ণিমার চন্দ্র যেন উদয় হয়েছে। আকাশের চন্দ্র যেন মা আমিনার কোলে, সুবহানাল্লাহ, আকাশের চন্দ্র যেন মা আমিনার কোলে। হালিমাতুস সাদিয়া আমিনাকে হাত বাড়াইয়া বলতেছেন, আমিনা গো, তোমার এই এতিম সন্তানটা আমি হালিমার বুকের মধ্যে জড়াইয়া দাও। মা আমিনা হালিমাতুস সাদিয়া হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে মা আমিনা হালিমার কোলে সন্তানটা তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
এ জয়পুরহাটবাসীর মা বোনেরা খেয়াল করে শুনিয়ে রাখেন, আমরা মায়ের জাতি, আমাদের জীবনে কত ধন্য। আমরা মায়ের জাতি, আমরা নবীদের মা। আমরা মায়ের জাতি, আমরা কোরআনের হাফেজদের মা। আমরা মায়ের জাতি, আমরা ওলি আউলিয়াদের মা। হালিমাতুস সাদিয়া কপাল কত ভালো, তার জীবনটা কত বড় ধন্য। বিশ্ব নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরেছেন, কোলের মধ্যে নিয়েছেন, স্তনে দুধ পান করাইছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া সুন্দর করে যেন আকাশের চন্দ্র যেন বুকের মধ্যে করেছেন, বলেন সুবহানাল্লাহ। নারীর জীবন কত ধন্য, আল্লাহ পাক কত পছন্দ করলে নারীকে নবীদের মা বানাইছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এ জয়পুরহাটবাসীর মা বোনেরা, এই জীবনটাকে নষ্ট করে দিয়েন না। স্টার জলসা জি বাংলা দেখে দেখে আজকে এই নারীদের জীবনটা নষ্ট করে দিচ্ছে। আজকে স্টার জলসা জি বাংলা দেখে এই মেয়েরা পর্দা করে না, মাথার চুলগুলো খুলে খুলে রাস্তাঘাটে চলাফেরা করে। এই মেয়েরা শর্ট কামিজ গায়ে দেয়, এই মেয়েরা জিন্সের প্যান্ট পরে। ও মেয়েরা, আমরা না নবীদের মা? আমরা না নবীদের মা? আমরা হাফেজের মা? আল্লাহ রাব্বুল আলামিন মাকে কত সম্মান করেছেন, এই সম্মানটা নষ্ট করে দিয়েন না। আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, আলোচনা করতেছি, আরেকটি হাদিস মনে পড়ে গেল। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আদম রে তুমি কেমন আছো? আব্বাজান আদম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ও আমার মালিক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু শান্তি পাচ্ছি না। আল্লাহ বলেছেন, আদম তুমি ভালো আছো তবে শান্তি পাচ্ছ না, অশান্তি কেন? বলে আল্লাহ জান্নাতের মধ্যে আছি, একা একা তো ভালো লাগে না। আল্লাহ বলেছেন, আদম রে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাকে জীবন সঙ্গিনী দিয়ে দিব। জীবন সঙ্গিনী, কি সঙ্গিনী বলেন? জীবন সঙ্গিনী দিয়ে দিব। কেমন করে? আব্বাজান আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমার মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন গায়ের চামড়া আর মাংস তৈরি করে দিলেন জান্নাতের মাটি দিয়ে, সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা খেয়াল করতে হবে, আব্বাজান আদম আলাইহিস সালামের গায়ের চামড়া মাংস তৈরি করলেন জিদ্দার মাটি দিয়ে, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গায়ের চামড়া মাংস তৈরি করলেন জান্নাতের মাটি দিয়ে, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের দেহের চাইতে নারীদের দেহের দাম বেশি না কম? কথা বলেন, কত বেশি? কত বেশি? যেমন সমান জায়গা না, জান্নাতের মাটি, সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, খবরদার এই দামি দেহটাকে পেট পিট কাউকে দেখায়েন না। পোশাক পরেন ভালো, বিশ্বনবীর ভালোবাসতে হবে। মা বোনরা খেয়াল করতে হবে, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? হালিমাতুস সাদিয়া এমনই করে বিশ্বনবীকে যখন কোলে তুলে নিলেন, সুন্দর করে তখন ফেরেশতারা গাইলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারই রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। কার কোলে? কথা বলেন, কার কোলে? এখানে কোনো আমিনা আছে? কে আছেন একটু হাত তুলেন তো। আমিনা নামের মেয়ে আছে এখানে? নাম আছে আমিনা, কিন্তু কাম নেই। নাম আছে কি নেই? নাম আছে কিন্তু কি নেই? কাম নেই। নামের গুণে কেউ জান্নাতে যাইতে পারবেন না, নামের গুণে কেউ জান্নাতে যাইতে পারবেন না। মা হালিমাতুস সাদিয়া সুন্দর করে বিশ্বনবীকে কোলে তুলে নিলেন, মা আমিনার কোল থেকে হালিমার কোলে চলে আসলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা,
অহংকার করলো ইহুদিরা, ইহুদি বাড়ির মেয়েরা, ধনী ব্যক্তিদের মেয়েরা অহংকার করলো। বিশ্বনবী এতিম বলে নেয় নাই, হালিমা তো সাদিয়া গরিব বলে তারে কেউ সন্তান দেয় নাই। খেয়াল করতে হবে, হালিমা তো সাদিয়া বিশ্বনবীকে কোলে তুলে নিলেন। এদের বুড়াকের পিঠে ঘোড়ার পিঠে সওয়ার হলেন, গাধার পিঠে সওয়ার হলেন। বিশ্বনবীকে নিয়ে গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছেন। আহারে, হালিমা যেমন শুকনা ছিল, কাবু ছিল, কম শক্তি ছিল, হালিমা তো সাদিয়ার গাধাও তেমন কম শক্তি ছিল, কমজোর ছিল। রাস্তার মধ্যে হাঁটতে পারতো না, বারবার জমিনের মধ্যে শুয়ে পড়তো। বিশ্বনবীকে মা হালিমা তো সাদিয়া কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়ার জীবনের শক্তি ফিরে পাইলেন। আল্লাহর নবীকে ওই গাধার পিঠে সওয়ার করার সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়ার গাধা তেজদারি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কার বরকত? বিশ্বনবীর বরকত। কার বরকতে? বিশ্বনবীর ভালোবাসার বরকতে। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা জানার দরকার আছে কি না? আছে কি? কুরআন থেকে বলতেছি, কষ্ট পাচ্ছেন? কুরআন থেকে বলতেছি, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ঘোষণা করেছেন, বন্ধুরে তাম পৃথিবীর মানুষ আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পাইতে চাই, বিশ্বনবীকে যেন আগে ভালোবাসে। আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? এটা কিসের কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? সেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কোরআনে ঘোষণা করেছেন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কোরআনের কথা, আসসালাতু মিরাজুল মুমিনিন। কার কথা? এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন কইল বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকারার। আমার আল্লাহই বলে দেখার সাথে মিটলো না আমায়, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায় তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায় তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি আলা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আল্লাহু আকবার। আশুক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সাজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হয়ে গেল গত। আমার আল্লাহই বলে আমার হাবিব মনেরই মতো, খোদার ইশকে নূরে নূর নবী, খোদার ইশকে নূরে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি আলা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবায়ে কেরামকে তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানি নামাজ হবে
হবে, শরীয়ত জারি রবে। সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজিল্লা যার কলবে লাগে। ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, আমার দিলের কাবায় তোমায় রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো। আমার নয়নে ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। ইয়া মুস্তাফা সাল্লি আলা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউন্ড বাড়ালে একটু যন্ত্রণা হচ্ছে। কিসের সাউন্ড করা যাবে না? যেমন ছিল তো, আপনি তো ওরকম সাউন্ডে কথা বলছিলেন নাকি? সাউন্ড ছিল না তখন? কেমন বলেছিলেন তখন? সাউন্ডটা যেমন ছিলেন একটু মিডিয়াম মতো দিয়ে দেন। খেয়াল করতে হবে। আমি বলি এত ছোট তাদের পিছনের লোক শুনতে পাচ্ছে না, তাহলে এখন সেটা হবে। খেয়াল করতে হবে মা বোনেরা, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? অহংকার কি পতনের মূল? অহংকার কি পতনের মূল? অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আমি যে কথা বলতেছিলাম, কষ্ট পাচ্ছেন? আমলের কথা বলতেছি, খেয়াল করে শুনতে হবে। বিশ্বনবীকে আমরা ভালোবাসি তো? আমরা কারা কারা বিশ্বনবীকে ভালোবাসি? নবীকে ভালো না বাসলে তো নবীর শাফায়াত পাবেন না। আল্লাহর কথা, যদি আল্লাহকে পাইতে চাই, যদি আল্লাহকে পাইতে চাই, আগে রাসূলকে ভালোবাসতে হবে। আগে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো বিশ্বনবীকে ইহুদিরা, মক্কার বিধর্মীরা কেউ আমার নবীকে ভালোবাসে নাই। আমার নবীর সাথে অহংকার করেছে, নবীর সাথে অহংকার করলো, মুহাম্মদকে নিয়ে অহংকার করলো। মা হালিমাতুস সাদিয়া নবীকে বুকে জড়িয়ে নিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া নিয়ে গাধার উপরে তুলে নিলেন। হালিমাতুস সাদিয়ার গাধা তেজদারি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার গাধা যখন তেজদারি হয়ে যায়, হালিমা বিশ্বনবীকে কোলে করে নিয়ে গাধার মধ্যে সওয়ার হয়ে রাস্তা দিয়ে যাইতে লাগলেন। ইহুদিরা সবাই মিলে ডাক দেয়া বলতেছেন, হালিমাতুস সাদিয়ার গাধা কমজোর ছিল, কম শক্তি ছিল, রাস্তার মধ্যে চলতে গেলে হাঁটতে পারত না, রাস্তার মধ্যে মাটিতে বারবার শুয়ে পড়ত। সেই হালিমাতুস সাদিয়ার গাধা এত শক্তি কেমন করে পাইল? নিশ্চয় হালিমাতুস সাদিয়ার গাধার উপরে কোন নুরিতন আছে। কোন নুরিতন? কে আছে যেন হালিমাতুস সাদিয়ার গাধার উপরে? কে যেন আছে? খেয়াল করতে হবে মা বোনরা। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে কোলে করে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ির মধ্যে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যত ফলের গাছ ছিল, একটা গাছও কিন্তু ফল ধরত না। বিশ্বনবীর বরকতে হালিমাতুস সাদিয়ার বাড়িতে যত ফলের গাছ ছিল, সব গাছে ফল ধরলো। সবাই বলেন সুবহানাল্লাহ। আর যারা অহংকার করে আমার নবীকে কোলে নেয় নাই, আমার নবীকে দেখতে পারে নাই, ঘৃণা করে নবীকে নেয় নাই, সেই সমস্ত বিধর্মীরা সব আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, পতন ধরতে লাগলো। অজয়পুর হাটবাসীর মা বোনরা, এমন অহংকার কি আমাদের মধ্যে কারোর আছে? আছে কি? কিসের অহংকার শোনেন? অহংকার করে কেমন অহংকার? এই যে আমি বলতেছিলাম, যেমন মনে করেন যে এই যে রেনু আপা, এই যে রেনু আপা আপনাদের এখানে মাহফিলে আসে, মনে করেন রেনু আপা একজন গরিব মানুষ, একজন গরিব মানুষ, অসহায়, কিন্তু এখানে অনেক ধনী ব্যক্তিরা আছে। সেই বাড়িতে আসার পরে রেনু আপা বাড়ি বাড়ি সবাইকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস। এ কথা কার কথা বলেন? এ কথা কার? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর ঘোষণা কুরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, হে মানুষ, আমার জমিনে তোমাদেরকে পাঠাইছি, খবরদার অহংকার করো না। সে আল্লাহর কথাটা যদি আমি এখন বলে যাই, আমার কি দোষ হবে?
দোষ হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, হে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কি হয়েছে? আরে বল, যাবো তো জায়গা মতো যাইতে দিবেন তো আপনি। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা। আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তো আমার মাকার ঘর, যেই ঘরেতে কান্দেন নবীজি উম্মতে উম্মতি বলিয়া। লা ইলাহা কালেমা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। কেবল আফার সার খিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূরি মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকিত আমারে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছে নিপাকে রব্বানা, অন্ধকারই ঘরে খানা বানাইছে নিপাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। জিকির করে কে রে বান্দা, জিকির করে কে, এ জিকির ধাক্কা লাগে আল্লাহর রশে। আমার নবীজি বলেন, আমার নবীজি বলেন, আমার গুনাহগারে উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকিত আমারে। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। সম্মানিত মা বোনরা, খেয়াল করতে হবে। আজকে দেখা যায় এই ইহুদিরা অহংকার করার কারণে, অনেক টাকা পয়সা অর্থ সম্পদ সোনা দানা হওয়ার কারণে এরা সবাই মিলে অসহায়দের সঙ্গেরা অহংকার করতে লাগলো। অহংকারটা কি মা বোনরা? টাকার অহংকার। অনেকেরই অর্থ আছে বেশি, গরিবদেরকে নিয়ে অহংকার করে। করে কি করে না? করে কি করে না? আপনি এখানে কে আছেন? চেয়ারম্যানের মা আছেন আপনি? খেয়াল করেন, আপনি এখানে চেয়ারম্যানের মা আছেন। কবরে কোন চেয়ারম্যানের পরিচয় দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। একজন গরিব মানুষ মারা যাওয়ার পরে যেমন পোশাক, যে কাফন পরতে হবে, সেই পোশাক আপনাকেও পরে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
নাকি গরিবের জন্য কাপড় আলাদা, বড় লোকের কাপড় আলাদা? কিসের অহংকার করেন আপনি? টাকার অহংকার করেন, জায়গা জমির অহংকার করেন, সোনা দানার অহংকার করেন? মা বোনের, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমাদের এই দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন, দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? যে দেহের মধ্যে কোনো রুহু নাই সেই দেহের কোনো দাম, কথা বলেন, আছে কি? আপনি দামি খাট, আপনার চেয়ারম্যান ছেলেটা অনেক দামি খাট বানিয়ে দিয়েছে মায়ের জন্য, অনেক দামি খাট আপনার ছেলে চেয়ারম্যান বানিয়ে দিছে, দামি বিছানা, দামি বালিশ, কিন্তু আপনার এই দেহে থেকে রুহু বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই দামি খাট থেকে আপনাকে নামাইয়া ফেলবে। দামি খাট থেকে নামাইয়া একটা ছিঁড়া পাটের মধ্যে আপনাকে শোয়া দিবেন, আপনার মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে না। ও জয়পুরহাটবাসীর মা বোনরা খেয়াল করেন গো মা, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে না। এই মা এমন চিৎকার দিয়ে কাঁদবে সন্তানদের কাছে, বাবারে কত বড় দামি খাট, দামি বালিশ, দামি বিছানা, আমাকে আজকে তুই কেমন করে এই শীতের দিন আমাকে তুই শুধু একটা পাটির মধ্যে আমাকে শুয়াইয়া রেখে দিয়েছিস রে বাবা, একটা বালিশ পর্যন্ত আমার মাথার নিচে দাও নাই, একটা বালিশ পর্যন্ত আমার মাথার নিচে দাও নাই, আমাকে কেমন করে অবহেলা করতেছ? আমার ঘরের অভাব নাই, আমার জায়গা জমির অভাব নাই, কত শোকেজ ভর্তি, কত কাতা, কত বালিশ আমার ঘরে, কত জিনিসপত্র, আজকে আমার এত অবহেলা কেন করতেছ? ও মা বোনরা, দামি খাট থেকে নামাইয়া ফেলবে, একটা পাটির মধ্যে শোয়া দিবে। এই মেয়ে, ওই ফোনটার মধ্যে ভিডিও করছে, ওই ফোনটা নিয়ে আসেন তো, আমার নজর আছে গো বাবা। ওই দেখেন ওই মেয়েটা ভিডিও করছে, নিয়ে আসেন তো ফোনটা। ওই যে ওই মেয়েটা ফোনটা আনতে হবে এখানে, আনতে হবে ফোনটা এখানে, ফোনটা নিয়ে আসেন, ফোনটা চেক করে দিব। ওই যে ছোট একটা মেয়ে, মাথায় ফুল, তার সামনে যে মেয়েটা বসে আছে উনি, এই যে এই ম্যাডামটা, এই যে কালো মেকআপ করা, ওই ছোট একটা মনি আছে না? হ্যাঁ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মহব্বতের সাথে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাথাটা একটু নিচু করে দেওয়া যায় না? এলোমেলো কেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাইবা মা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শব্দ নাই কেন? শব্দ নাই কেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রুহু তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা,
যত বড় এমপির মহান, আর যত বড় মন্ত্রীর মহান, আর যত বড় চেয়ারম্যানের মহান গমা, দেহ থেকে রুহটা বের হয়ে গেলে আর এই দেহের কোনো দাম থাকবে না। আপনার বড় খাট, দামি খাট থেকে আপনার নামায়া ফেলবে, দামি ঘর থেকে, বিল্ডিং ঘর থেকে, ফ্ল্যাট থেকে আপনাকে বের করে নিয়ে যাবেন। চিরবিদায় নিয়ে এই ঘর থেকে আপনাকে বের হতে হবে। আপনি আর কোনোদিন এই ঘরে ফিরতে পারবেন না। তাহলে কি সে দামি ফ্ল্যাটের অহংকার করে কোনো লাভ হলো? কথা বলেন, লাভ হলো? অনেক সম্পত্তির মালিক আপনি, কিন্তু আপনার চিরবিদায় নিয়ে এমন একটা জায়গায় যাইতে হবে, সেই জায়গাটার নাম হলো কবর। সেই জায়গাটার নাম কি? কবর। আমার মা বোনরা, কবর কয় হাত জায়গা? কথা বলেন, কয় হাত? 3.5 হাত কবর। এই 3.5 হাত জায়গার মধ্যে আপনাকে আমাকে শোয়াইয়ে দিয়ে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মরণ আমায় ডাক দিয়েছে, বলেন না কেন? মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মরণ আমায় ডাক দিয়েছে, যে ডাকের সারাই আমায় দিতেই হবে। থাকিতে পারিব না গো মিশে এইভাবে, যে ডাকের সারাই আমায় দিতেই হবে। থাকিতে পারিব না গো মিশে এইভাবে। ভাবিনি অসময় ডাকিবে আমায়, পড়িনি নামাজ কোরআন, কি হবে উপায়? তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মরণ আমায় ডাক দিয়েছে, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মা বাবা, ছেলে মেয়ে, ঘরের আপন স্বামী, কিছুদিন পরে ভুলে যাবে যত আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ সব নিয়ে যাবে লুটি করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। ঠিক কিনা বলেন? রেখে যাওয়া সম্পদ সব নিয়ে যাবে লুটি করে, আমি পাপী থাকবো একা অন্ধকার কবরে। এই দুনিয়া কারোর জন্য, কেউ তো কারোর নয়। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মরণ আমায় ডাক দিয়েছে, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে হাই। যাবো কারা কারা?